বাগুইআটি হত্যাকাণ্ডে তদন্ত শুরু করে এখনো কোনো ব্রেক থ্রু করতে পারেনি পুলিশ। উঠে আসছে একাধিক সম্ভাবনা। প্রতিবেশীদের সঙ্গে সাম্প্রতিক বিবাদ থেকে একাধিক যুবকের সঙ্গে বাড়ির মেয়ের সম্পর্ক, সব সম্ভাবনাই খতিয়ে দেখছে পুলিশ। যে কোনো খুনের তদন্তেই এই প্রশ্নগুলিকেই হাতিয়ার করে এগোন তদন্তকারীরা। আর বাগুইআটি কাণ্ডে এই প্রশ্নগুলির উত্তর খুঁজতে গিয়ে তিনটি সম্ভাবনা উঠে আসছে পুলিশের সামনে। গত বৃহস্পতিবার পাঁচিলতলাকে কেন্দ্র করে মিত্র পরিবারের সঙ্গে বচসা হয় তাদের প্রতিবেশীর। দুপক্ষই বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করে। তিনজনের দেহ উদ্ধারের পর প্রতিবেশীদের 6 জনকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তবে খুনের পিছনে তাদের যুক্ত থাকার বিষয়ে এখনো তেমন প্রমাণ মেলেনি। পাশাপাশি হয়তো বাড়ি কাজ হচ্ছিল, ওনাদের বাড়িতে হয়তো কিছু গেছিল, ওনারা হয়তো কোনো কমেন্ট পাস করেছিল, এনারা হয়তো কিছু একটা ঝামেলা হয়েছিল। সেটা কতদিন আগে? রিসেন্ট, বেশি দিন আগে না। সেটা একটা নর্মাল একটা যেটা ঝামেলা হয় সেই ঝামেলা। জ্ঞানেন্দ্রনাথ মিত্রের দুটো বিয়ে। প্রথম স্ত্রী মারা যান আগেই। প্রথম পক্ষের 2 ছেলে, তাদের সঙ্গে যোগাযোগ ছিল না জ্ঞানেন্দ্রনাথের। জ্ঞানেন্দ্রনাথের দ্বিতীয় স্ত্রী বিমলার 2 মেয়ে। বড় মেয়ে ও ছোট মেয়ের বিয়ে হয়, কিন্তু ছোট মেয়ে সোমা বিবাহ বিচ্ছেদের পর থেকে এই বাড়িতেই থাকতেন। জটিল পরিবার হওয়ার জন্য কোনো রকম পারিবারিক বা সম্পত্তি সংক্রান্ত বিবাদ ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানতে পেরেছে এই বাড়িতেই নিয়মিত যাতায়াত ছিল একাধিক যুবকের। তারা বাড়িতে আসত, মদ্যপান করত। দেহগুলি উদ্ধারের পর পুলিশ উত্তর 24 পরগনা জুড়ে এই যুবকদের খোঁজে তল্লাশি শুরু করেছে। এই তিনটে সম্ভাবনা ধরে এগোলেও কয়েকটি বিষয়ে পুলিশ নিশ্চিত হয়ে গিয়েছে। এই খুনের পিছনে কোনো একজন নয়, একাধিক আততায়ী খুন করে বাবা, মা ও মেয়েকে। আততায়ীরা ছিল খুব পরিচিত, সে কারণেই ঘরে ঢুকতে কোনো বাধার মুখে পড়তে হয়নি তাদের। দেহ প্রাথমিকভাবে দেখে পুলিশ কার্যত নিশ্চিত খুনের সময় এই তিনজনই খুব একটা প্রতিরোধ করে উঠতে পারেনি। ঘর তছনছ বা লণ্ডভণ্ড হওয়ার মতো কোনো চিহ্নই নেই। তবে তদন্তকারীদের সন্দেহ বাড়িয়ে দিয়েছে উদ্ধার হওয়া একটি সিরিঞ্জ। এত বড় হত্যাকাণ্ড, অথচ কেউ জানতে পারলো না, কেউ টের পর্যন্ত পেল না, কেউ কোনো আওয়াজ পর্যন্ত পেল না। এখানেই কিন্তু সন্দেহ যাচ্ছে এবং আমরা একেবারে ঘটনাস্থলে এসেছি। ঠিক যেখানে এই হত্যাকাণ্ড ঘটেছে তার ঠিক বাইরেই দেখা যাচ্ছে যে একটা সিরিঞ্জ পড়ে রয়েছে এখানে। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সাজিয়ে পুলিশের প্রশ্ন, জনবহুল এলাকায় খুন করার সময় যাতে কেউ চিৎকার করতে না পারে তার জন্য কি তিনজনকেই ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া হয় কোনো ঘুমের ওষুধ? অচৈতন্য করেই কি তিনজনের মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়? এর জন্য ময়নাতদন্তের রিপোর্টের ওপর আপাতত তাকিয়ে তদন্তকারীরা। ক্যামেরায় সুমিত দাসের সঙ্গে নান্টু হাজরা ও বিক্রম দাসের রিপোর্ট, 24 ঘন্টা।